যে মনটা একটুখানি খারাপ কিন্তু আমার একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমি আজকে এয়ারপোর্ট যাব। আমাকে একদম ছাড়তে ইচ্ছা করছে না, ঘরটা খুবই খালি খালি লাগছে। মায়ের সাথেও কথা হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি এসে গেছিলাম অনেকক্ষণ আগে। গুড মর্নিং সবাইকে। আজকে উঠে গেছি আমি কটার সময়, 9টা নাগাদ উঠে গেছি। 9:15 নাগাদ বাইরে রুম থেকে বাইরে এসে গেছি। মা, আমি ভাবলাম মা সারপ্রাইজ হবে, এত তাড়াতাড়ি উঠে গেছি। তো মা বুঝতে পেরেছে যে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি কেন। আমার এখনো ব্রাশ হয়নি, মায়ের সাথেই ছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। মা বানালো মিষ্টি পোস্ত, মুড়ি ঘন্ট। আজকে কালকের মাথাটা রেখে দিয়েছিলাম, কালকের মাথাটা মাছের মাথা, কালকের মাছের মাথাটা ভেজেই রেখে দিয়েছিলাম যে আজকে বানাবো, কালকে দেরি হয়ে যাবে বলে আর বানাইনি। তো আজকে ওই জন্য মুড়ি ঘন্টটা বানালাম। আর এবারে ওকে মিষ্টি পোস্ত খাওয়ানো হয়নি, এটা হচ্ছে এই যে মুড়ি ঘন্ট। এবারে ওকে মিষ্টি পোস্ত খাওয়ানো হয়নি, আলু দিয়ে মিষ্টি পোস্ত, সেটা করে নিলাম। আমার মনে পড়লো হঠাৎ। তাও তুমি তো আর একটু ভাজা ভাজা করো। হ্যাঁ, বেশি করিনি, বেশি ভাজা ভাজা করিনি, মানে একটু মাখা মাখা করলাম, একটু জল দিয়েছি বেশি, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তাই জন্য। তুই তো আবার শুকনো বেশি খাস, তাই জন্য একটু মিষ্টি পোস্ত করে দিলাম। মোটামুটি সব খাইয়ে দিয়েছি। তো আমি যাই ফ্রেশ হতে, মা যাবে চান করতে। করবো। আজ মনটা একটুখানি খারাপ লাগছে, কিন্তু আমার একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমি আজকে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট আসব। আর একা একা এয়ারপোর্ট থেকে আসবো, ওখান থেকে বাস নেব। তো ওটা আমি করিনি, বাসে আসিনি, সবসময় গাড়িতেই আসতাম ড্রাইভারের সাথে। আজকে আমি বাসটা নেব। বাসটা অনেকটা রাস্তা না, বাসে আবার আসতে হবে একা। ঠিক আছে, গান শুনতে শুনতে আমাকে ইয়ারফোনটা নিতে হবে মনে হয়। না, এখন কে চান করবো? কি রে তুই? আমি চান করবো না। মানে 12টা বাজাচ্ছিস। আরে পরে করবো না, এসে পরে কখনো আস্তে আস্তে তোর 6টা 6:30 বেজে যাবে, তারপরে এসে চান করবি। তার থেকে এখন সকালে করে নিলে কি ক্ষতি, শরীরটা ঝরঝরা লাগবে। তোমার স্যান্ডউইচ এসে গেছে, আসুক। যেতে ইচ্ছা করছে। আমি আগের ভিডিওটা প্রায় 50 মিনিট আগে বানিয়েছিলাম। মা এখানেই দাঁড়িয়ে ছিল, এখনো মা এখানেই দাঁড়িয়ে আছে। মা কি করছে মাই জানে, এই একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে। না, তোমার রান্নাঘরে এক্ষুনি তো ভিডিও বানালাম, চান করতে যাও। রান্নাঘরে হয়েছে আগে। আরে এক্ষুনি বলছিলে চান করতে যাও, এখানে দাঁড়িয়ে ছিলাম। এই দেখো, মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখলে, প্রুফ, আই হ্যাভ প্রুফ। তুই তখন ভিডিও নিয়েছিস, আমি কি করে জানবো? তুমি ফোন ধরেছিলাম, বুঝতে পারোনি? না, তুই তো ফোনে ইয়ে দেখছিলিস। একটু গল্প করব, দেরি হয়ে যাবে তো। বাজে এখন 12:20। 12:20 বাজেনি এখনো, 15টা। চাটনি, মাছের ঝোল, একটু মুড়ি ঘন্ট আর একটু মিষ্টি পোস্ত। তাড়াতাড়ি খেলাম। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আমিও খেয়ে নি। আমার হয়ে গেলে মা রেডি হবে, মানে আমি রেডি হয়ে গেছি, খাওয়া হয়ে গেলে মা রেডি হবে। আজকে ওয়েদারটা খুব ভালো, কিন্তু তা আমি ছাতা নিয়ে যাবো। বাবা, এত দেরি করছো না, আমার জামা এখনো। এত আমি তো বলেই ছিলাম 1:45টার সময়। এটা কি? ও নেবে কি করে, হাত ভেজা। হ্যাঁ ঠিক আছে, তুমি জলদি রেডি হও। হচ্ছি। বড্ড দেরি করছো, আমার কিন্তু ভাল লাগছে না। আরে তো আমার চান করতে গেলেও তো আমি দেরি করে গেলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব। আমি প্লেনে উঠবো না, তুমি উঠবে। উফ, এত দেরি করছে না। গাড়ি বোধহয় এসে গেছে, ড্রাইভার ডিটেলস পেয়ে গেছি। আমি 10 মিনিট পর ওকে কল করব। নিচে থেকে দেখি একবার দাঁড়িয়ে আছে কিনা। এই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আবার 2 মাস পরে আসবো মা।
আরে আমি ঢুকিয়ে দেবো চুটিটা, সময় আছে। তো মা রেডি হয়ে গেছে টাইম মতো, বলেছিলাম 50-এ বেরোবো, এখন শার্প 7:40 বাজছে, আর 2 মিনিটে বেরিয়ে যাবো। যাওয়ার সময় আর কিছু না নিয়ে যাস, ব্যাগটা নিয়ে যাস। ঠিক আছে, সব ব্যাগ তোর এখানে, সব ওখান থেকে ব্যাগ নিয়ে এসে ওখানে একটাও ব্যাগ নেই, এগুলো কুচকাজ লাগে, নিয়েও যায় তাহলে কিনে নেবো, সেটা ব্যাপার না, সব জমে আছে এখানে। না, এই ব্যাগগুলো আর পাওয়া যায় না। চলো যাওয়া যাক, আমার পোটলায় কিছু নেই, তাও নিয়ে যাই আর কি। আসছি মাসি, দেখো না, এইটুকুনি ছোট্ট মহিলার এত জিনিস করেছে, এই এই দেখো। চলো, ডাইরেক্ট আসলে তো হতো, গেল একটা ছোট্ট সুটকেস ছিল, হ্যাঁ সেই, এবার এই কাশ্মীরের জন্য এত বড় সুটকেস, হ্যাঁ সেই আছে, শাড়ি কিনেছে এত, তো বিলিয়ে যাবে। লাগেজের এই ছিঁড়ি, আর আমার মন খুব খারাপ করছে, অনেকদিন পরেই লিফটে আসবে আবার, 1 বছর পরে না 1 বছর না। চলো বসে গেলাম, ডাকছি বাবাজি নিয়ে, সমিত রয়েছে, অসুবিধা নেই, আর গিয়ে কলকাতায় দেখা হবে। টাকা চাইছিল তো মা বলছিল জার্নিতে শুরুতে কাউকে দেয়া খুব ভালো, তো দেখে তো সত্যি মায়া দেওয়া হয়, কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব হয় না, যতটা যা পারা যায় চেষ্টা করা যায়, চেষ্টা করা যেতে পারে যে কাউকে কিছু হেল্প করা, তো দিলাম, ভালো লাগলো, জার্নি শুরুতে তো দেওয়া খুবই ভালো। বাজেনি এখনো, তো মাকে আমি ভেবেছিলাম 3:30 বাজবে, 3:30 ঢুকাবো, 3টার সময় ঢুকে যাবে, তাহলে অনেকটা টাইম পাবে, প্রায় 1 ঘন্টা টাইম পাবে। তারপর আস্তে আস্তে উঠবে, বোর্ডিং করবে, 4:15 সময় বোর্ডিং, গেটের সামনে 15-20 মিনিট বসবে, 1 ঘন্টা ঘুরবে, ঢুকবে, গিয়ে ভেতরে এয়ারপোর্টটা ঘুরো, হেঁটে হেঁটে দোকান দেখলে দোকান দেখো, সব করে অনেক কিছু আছে ভেতরে, তুমি তো দেখো না সবসময়। আগের বারও বোধহয় আমরা টাইমেই ঢুকেছিলাম, এত তাড়াতাড়ি আসি, আধা ঘন্টা বসেছি, এবার আর একটু টাইম আছে। যাই হোক, মা একা যাচ্ছে, আমি টাইমে এসে যাওয়াটাই আমার জন্য ইম্পর্টেন্ট, দেরি হলে তাড়াহুড়ো করে প্যানিক করে ওসব আমি চাই না বাবা। যাই হোক, মনটা একটু খারাপ, বাট ঠিক আছে, আমি তো যাবো, পুজোতে যাবোই, টিকিট করবো পরের মাসে। অনেক গল্প করলাম আমরা, 2 ঘন্টা না 1 ঘন্টা গাড়িতে বসে প্রচুর গল্প করে নিয়েছি। পৌঁছে গেলাম আমরা, মনে হচ্ছে সৌমি, মনে হচ্ছে তুই যাচ্ছিস, আমরা সিএফ করতে এসেছি, সত্যিকারের অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম, ভালোই হলো, এখানে একটু টাইম, হ্যাঁ বোঝা যায় না, কোন দিন কম কোন দিন বেশি, মুশকিল হয়ে যাবে, দেরি হয়ে গেলে মুশকিল হতো। হ্যাঁ ঠিক আছে, পৌঁছে গেলাম। আমি জেনারেলি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসি, তখন বাজে 3টে 4টে, রাত 5টা 6টা এরকম টাইমে। আমি এই দিনের আলোতে খুব কমই এসছি। ভেতরে অনেক কিছু আছে, বেকারি টেকারিগুলো বাইরে থাকলে বুঝতে পারি, একটু দেখি, চলো। তো প্রচুর টাইম আছে, আর এই যে সিটগুলো করেছে এগুলো আমি আগে কোনোদিন দেখিনি, পরপর প্রচুর সিট বানিয়েছে, হ্যাঁ অনেক সিট আছে, হয়তো বসতে হয় না, আসি যাই ঢুকে যাই। এখানে এসে এত টাইম আছে, তো আমি ভাবলাম অব্রির পেস্ট্রিগুলো খুব অ্যামেজিং হয়, আর মাকে আমি খাওয়াইনি সেরকমভাবে, পেস্ট্রি স্মুর থেকে খালি অর্ডার করেছিলাম, তো ভাবলাম মা বসে আছে একটুখানি নিয়ে যাই, মা বুঝতেও পারবে।
এটা নেব ভাবছি, হেজেলনাট ফিস্ট পেস্ট্রি আর অনেক কিছু আছে, বেলজিয়ান ট্রফেলও আছে। ভ্যানিলা কাপকেক, চকলেট স্ট্রবেরি, যাই হোক আমি এটাই নিচ্ছি, হেজেলনাট ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। মা একদম চকলেট টকলেট কিছু খেতে ভালোবাসে না, জানি না খাবে কিনা, বাট নিতে ইচ্ছা করছে, ওই মাকে প্যাম্পার করতে ইচ্ছা করে, সে তাই জন্য নিয়ে যাচ্ছি। খেলে খাবে, না হলে বাড়িতে নিয়ে চলে যাবে। 2 spoons are there, right? Okay, thank you. তোমার জন্য গিফট, এমনি খাবার। সেলো টেপটা খোলো। চামচ আছে এর মধ্যে, একটু খাও না। হ্যাঁ একটু খাবো, বেশি খাবো, বাকি একটু নিয়ে চলে যাবো। ভালো লাগছে, রিচ চকলেট। ভাত খেয়েছেই তো মিষ্টি খায়, এত সুন্দর হাওয়ায় বসে খেতে হবে না। না ওই প্যাকেটটা দেখতে পেয়েছে মা, ভাবলাম কি দাম কোথায় দেখতে পেলে, ওই বিলটা ছিল প্যাকেটে। 250 টাকা ইজ ফর এক্সপিরিয়েন্স, এখানে বসে হাওয়া খেতে খেতে একটা মিষ্টি জিনিস। না ঠিক আছে, মাঝে মাঝে করতে হয়, সব এক্সপিরিয়েন্স করতে হয়। মাকে একদম ছাড়তে ইচ্ছা করছে না, মা খালি আমাকে কিস করছে আর এখানে একটু করে লিপস্টিক লাগিয়ে যাচ্ছে। দূর, তোমার লিপস্টিকটা উঠে যাচ্ছে। চলো যাই, চলো 3টে বাজে শার্প, ভাবছি 5-6 মিনিট আরো থেকে যাই, বেশিক্ষণ তো লাগবে না, ভেতরে 40-45 মিনিট টেনে টুনে লাগবে। ওই ভেতরে গিয়ে গেটে গিয়ে একটু বসবে, আর ওই বোর্ডিং পাসটা যখন এটা দিতে যাবে তখন তোমার ওই বোর্ডিং পাসটাই দেখিও ফোনে, ও প্রিন্টটা দিয়ে দেবে। ঠিক আছে, এই ওয়েদার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ওখানে গিয়ে ট্যাক্স। এই এয়ারপোর্টটা সত্যি খুব ভালো, আমিও মাকে ছেড়ে একটু ঘুরবো, আমার কাছে অনেক টাইম আছে। হ্যাঁ ওইদিকে ওয়াশরুম আছে, ওইদিকে ওয়াশরুম যাবো। আমাদের আর হামি খাওয়া শেষ হচ্ছে না, যাই হোক ওই লাইনটা দিই। সত্যি এবার মনটা খুব খারাপ করছে, আগের বার মা তাও 2 মাস ছিল, এবার খুবই কম থাকা হয়েছে, মন ভরছে না এবার। আধার কার্ড বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। বাসে বসে গেছি, মা বললো যে ব্যাগে চেকিংয়ে যাচ্ছি, লাগেজ দিতে যাচ্ছি, তারপরে সবাই এগুলো অনেক লাইন। সিকিউরিটি চেকিংও হয়ে গেল, আর 28 গেট নাম্বার, এটা 34 দিকে হবে, কমছে এদিকে। চলো দিকটা যাই। সৌমিও বাসে বসে গেছে, আর আমার অবশ্য অনেকটা টাইম আছে, অসুবিধা নেই। 28-এর কাছে গিয়ে বসি,
মনটা সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ও যাবে আসবে, আবার আমরা আসবো, সৌমি যাবে, কোনো অসুবিধা নেই। তো বসে আছি এখন। এখনও 10 মিনিট মতো টাইম আছে বোর্ডিংয়ের। যাই পাশে বাঙালি তো পেয়েই আছি, গল্পরা কথা বলছি, ভালোই লাগছে। আর সব কিছু টাইমলি হয়ে গেছে, সৌমিও বেরিয়ে গেছে, ও পৌঁছে যাবে তাড়াতাড়ি, নিশ্চিন্ত। চলো এবার কলকাতা, এতদিন ব্যাঙ্গালোর কাটালাম, এবার কলকাতা। ফ্লাইট একটু লেট হয়ে গেছে, এখনও বোর্ডিং শুরু হয়নি। তো আমি একটু এই দোকানগুলো দেখছিলাম কী করবো, এখনও টাইম আছে। চলো বোর্ডিংয়ের জন্য যাচ্ছি এখন আমরা। বোর্ডিংয়ের জন্য রেডি, তবে লেট, 15-20 মিনিট মতো লেট। বসে বললাম আমরাই আসছি, কেন সৌমির সাথে এসেছি তো সেই কারণে খালি আমরাই আসছি। আর সৌমির সাথে কথা বললাম, আমার মনটা খুব ভালো লাগছে, গিয়ে একদম খালি দেখবে না, আর একা একা লাগবে, কোনো ব্যাপার না। আমি বললাম এইটা আপনার ওপাশে, ওটা চলো। আবার পাখিকে তো ঘরে ফিরতেই হবে, যেখানেই যাক, আবার সন্ধ্যাবেলায় সে যা নিজের বাসায় ফিরে, আমাকেও তাই ফিরতেই হবে, কিছু করার নেই। আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা 7:34 হয়ে গেছে, এখনও কল আসেনি। আমি তাও গাড়িটারি স্টার্ট করে একটুখানি ঘন্টা ওয়েট করি, কল আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। কেন এমনি ফ্লাইট লেট, 7টার মধ্যে ল্যান্ড করার কথা, হতে পারে এরকম হয়। তা আমি বেরোচ্ছি এখন, মাকে বলে দিলাম যাই গিয়ে নিচে বা কোথাও রাস্তা সাইডে হলদিরামের ওখানে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ না, ওর লাগেজ নেওয়া হয়ে গেলে বাইরে এলে তখন উঠে যাবো। আর একটুখানি হোয়াইট স্নিকার্স দেখতে রিবকও যাবো ভাবছি। আজকে অনেকটা টাইম আছে, আমি বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না, তো তাই জন্য আমি একটু ঘুরছি। আমি ম্যাক্স থেকে একটাই মাত্র টি শার্ট কিনেছি, সেটার দাম হচ্ছে 250 টাকা। আর ওই হাবলের অ্যাপ থেকে একটুখানি 10% ডিসকাউন্ট হয়ে যায়, তো 25 টাকা কমে গেছে, তো ওটাই আর কি। এখন আমি একটুখানি রিবক আর একটুখানি আশেপাশে অ্যাডিডাস পুমা আছে, ওখানে একটুখানি ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাবো। হয়তো মা ততক্ষণে ল্যান্ড করে যাবে, আমি বাড়ি যেতে যেতে আমি হেঁটে হেঁটেই বাড়ি যাব। দেখো কুল পাওয়া যাচ্ছে, মাকে সেদিন বললাম আমি কুল পাওয়া যাচ্ছে, মা বললো কুল এখনো ওঠেনি বাজারে। যাই হোক, মাকে পরে দেখাবো। একটু হাঁটি, আজকে সানডে বলে খুব ভিড়। রিবক फैक्ट्री आउटलेट 66%। ये मेरे को थोड़ा टाइट लग रहा है, दिक्कत नहीं है। भैया निकाल दी, मैंने বার করে দিয়েছি আমার সাইজে, গ্রিন এটাই চাইছিলাম আমি, আর এটা ডিসকাউন্টও বেশি আছে। এটা আমার পছন্দ হয়ে গেছে, বাট নিতে পারবো না, 3000 নেক্সট টাইম। চলো এখন বাজে 8:05, নেমে গেলাম, ল্যান্ড করে গেলাম। অভি, সৌমি সবাই ফোন করেছিল, ওরা অনেকক্ষণ ধরেই ট্রাই করছে। তারপর ল্যান্ড করলাম আর জাস্ট ওদের ফোন এলো। চলো যাই।
বৃষ্টি হচ্ছে, খুব জোরে তো না, একটু একটু হচ্ছে। বাড়ি তো এসে গেছি, একটুখানি ফোনটা চার্জে বসিয়েছিলাম আর ঘরটা খুবই খালি খালি লাগছে। মায়ের সাথেও কথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এসে গেছিলাম অনেকক্ষণ আগে, সাতটা হবে, এখন 8:20 বাজছে। মা বললো বাপিকে বলে দিয়েছে আসতে, ফ্লাইট তো একটু লেট ছিল, 7:30 ল্যান্ডিংটা পোস্টপন হয়ে ডিলে হয়ে বোধহয় 8টার সময় ল্যান্ড করেছিল। আর এখন বেল্ট টেল্টে সব কালেক্ট করে নিয়েছে ব্যাগেজ। তো একদম ভালো লাগছে না, সত্যি বলছি, মানে এত খারাপ লাগছে যে মা নেই। একটা অভ্যাস হয়ে যায় না, মানে একটা রকমভাবে আমি চলছিলাম একাভাবে, সেখানে মা এসে সব গুছোনো সেই জিনিসগুলো, মায়ের এখানেই চেয়ারে বসা, জল খাওয়া, জল খারে, চান করতে যারে, সব জিনিস সবসময় বলতে থাকতো। ঠিক আছে, 2 মাস পর আবার যাব, সেটা কোনো ব্যাপার না। বাট আমি একটু খুব বেশি অ্যাটাচ মায়ের সাথে। তো এমনি আমি মানে আমার এরকম হয় যে আমি যদি একা থাকি ঠিক আছে, আমি নিজেকে গুছিয়ে নিই। বাট মা আসে, মা সব আরো জিনিস গোছায়, আমার সাথে থাকে, আমার সাথে বেরোনো, গল্প করা, সব ডিসকাশন করা, এটা আবার একটা অভ্যাস হয়ে যায়। তো আমি মানে মা যখন শোয়ে, আমি রাতে যাইও যখন আস্তে আস্তে শোয়া, যে না মা শুয়ে আছে উঠে যাবে, কিন্তু উঠে তো যাই, আমার খাটটায় আওয়াজ হয়। যাই হোক, চলো আস্তে আস্তে এটাও 7-8 দিন হবে, কাজের প্রেশার, চাপ বাড়বে, সব হবে, এটাও নর্মাল হবে, সব হবে, কিন্তু মিস তো করবে। বেল্ট নাম্বার 2তে লাগেজ। এসে গেছে অভি, এই যে চলো এসে গেছে। কারি পাতা গাছটা ছড়িয়ে হয়েছে পুরো একদম। হ্যাঁ, সব মেনটেন করেছি আমি। চলে এলাম বাড়ি আবার। আমার একটা বালিশ, আমি এখানে আজ থেকে একাই শোবো, আমার অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, সো কি আছে, অসুবিধা কি আছে? আমি একদম এপাশ থেকে ওপাশ গড়াই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তোমার ফুটবল খেলা। আর এইটা 1.5 মাস 2 মাস ধরে রয়েছে, শুকোচ্ছে তো শুকোচ্ছে, কাঁটা লেগেছি, ও তো পচে যাবে ভেতরে। তো চলো এসে গেছে। এসেই এখন বাজে 9:10। আমি বললাম যে আমি তন্দুরি চিকেন এনে দিই, বললো না আজকে আর খাবো না, আজকে ডিম সেদ্ধ দিচ্ছে, ডিমের ঝোল হালকা করে মাখা মাখা করে নেবো, ব্যাস। আচ্ছা, রুটি করবো, আমি বানিয়ে দেবো, করুক। না না আমি করবো। আর এই বাটিগুলো আমি সেট মানে এপাশ ওপাশ হয়ে গেছে সব, তোমার তুমি ঠিক করে নিও। ঠিক আছে, ও আস্তে আস্তে হবে। শুরু হয়ে গেল এক কিচেন থেকে আর এক কিচেন। হ্যাঁ, কিরম লাগছে এখানে, লাইট কম লাগছে, মনে হচ্ছে যেন নতুন জায়গায় এসছি এরকম লাগছে। মানে হাতের কাছে সব পেতাম তো, হাতের কাছে এখানেও আছে, কি নেই, সবকিছু একটা অন্যরকম ছিল। যাই হোক, মেয়ের যদি ঘর ভালো হয় আমাদেরই খুশি। হ্যাঁ, সময়ের সঙ্গে কন্টিনিউয়াস কথা হচ্ছে আমাদের। এই যে চলে এসছে দেখা করতে, এসে টিন তো নমস্কার করে গেল, এসে দুপা ধূপ। কি করবে দেখিসনি, আমার দেখা করার কথা, কিন্তু এত লেট হয়ে গেছে। আমি ভাবলাম যে তার মধ্যে তো লিপ ওই দিক দিয়েই এলাম, ফোন আসছে না, আমরা অপেক্ষা করি সব লেখালেখি করছি, তখন আমি ল্যান্ড করলাম। আমি লিখলাম তো তোকে, তুই ল্যান্ড করেছিস? আমি তা দেখিনি, তখন সৌমি ফোন করলো, দিয়ে লাগেজ এসে গেছে, লাগেজ নিচ্ছি এসব করলাম, তাই না দেখি। আমি জিজ্ঞাসা করলাম ল্যান্ড করেছিস? এই যে বসে গেছি আমরা সবাই খেতে। হ্যাঁ, আজকে হচ্ছে অনেক কিছু বানিয়েছিলাম, কিন্তু আজকে খাওয়া হবে না। তো যাই হোক, পটল ভাজা, এই ডিম বানিয়েছে, এই আম আমি খাবো, এইটা ওর জন্য রয়েছে মাখা সন্দেশ। আর এই যে খেতে বসেছি। তুমি বানিয়েছো না মা বানিয়েছো? তুমি বানায় না। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি আমরা। নুন নিয়ে নেবে, চলো। তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর সৌমি ওখানে ম্যাগিটাকে খেয়ে নেবে বলেছে, কথা হচ্ছে। আজকে এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। আর
তোমরা খুব লাভলি লাভলি কমেন্টস দিয়েছো, চেষ্টা করবো কালকে রিপ্লাই দেওয়ার। রাত্রির 12টা বাজে, আমার জন্য গিফট নিয়ে এসছে। কোথায় গেছিলিস তুই? দীঘা। দীঘা বাবা, দীঘাতে এই যে ব্যাগ নিয়ে এসেছি। বাহ, এই যে সুন্দর, সবাই টর্চ জ্বালিয়ে দিয়েছে বাবা। ফ্রেন্ডের জন্য 3টে ব্যাগ, 3 জনের 3 রকম কালার। ব্যাস, গ্রিন আর আমার পিঙ্ক, পিঙ্ক গ্রিন। তোদের মুখ দেখা যাচ্ছে না, এত ফ্ল্যাশ মারছে। যাই হোক, আমার গিফট গুলো তোরা কালকে পাবি, ঠিক আছে? হ্যাঁ, ছুঁয়ে দিলাম।